মেয়েটি শয়তানের দ্বারা পজেস্ট হয়ে গেছে। প্রিস্ট দ্রুত মোকাবেলার উপায়গুলো খুঁজতে লাগলেন। কয়েকজন শক্তিশালী পুরুষ মৃত মেয়েটির চুল ধরে রাখতে সাহস পাচ্ছিলেন না। তাৎক্ষণিক ভদ্র প্রিস্ট লোকটি দ্রুত মন্ত্র পড়তে শুরু করলেন। হঠাৎ করে শয়তানের হাত মেয়েটির মুখ থেকে বেরিয়ে এলো। সৌভাগ্যবশত শয়তানটি মেয়েটিকে কিছু করে না। মেয়েটির দেহ থেকে শয়তানকে বের করতে দুজন প্রিস্ট তার কাছে ক্রস নিয়ে আসে। শয়তান ভয় পেয়ে মেয়েটির দেহে সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেয় এবং সোজা দেওয়ালে উঠে যায়। যখন ঘরের বাতিগুলো জ্বলে ওঠে তখন মেয়েটি সম্পূর্ণরূপে শয়তানের দ্বারা নিয়ন্ত্রণ হয় এবং সে দুহাত দিয়ে তার চোখ ঢেকে ফেলে। পরের মুহূর্তে মেয়েটির হাতে দুটি লাল চোখ দেখা যায় এবং হঠাৎ করে সে আবার কম্বলের নিচে লুকিয়ে পড়ে। প্রিস্ট ধীরে ধীরে কাছে আসেন তাকে ধরার জন্য। তিনি কম্বলটি তুলে দেখেন, কিন্তু সেখানে কিছুই নেই। ঠিক তখনই একটি বড় ভয়ানক হাত প্রিস্টের পা ধরে ফেলল এবং তাকে মাটিতে ফেলে দিল। এই সময় মেয়েটির মাথা 180 ডিগ্রি ঘুরে যায় এমনভাবে যা কোনো মানবের পক্ষে সম্ভব নয়। রেগে যাওয়া ছোট মেয়েটি তাদের দিকে ভয়ঙ্করভাবে বোমাতে লাগলো। আবার